বামেদের কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না, এজন্যই ত্রিপুরা এগিয়ে যেতে পারেনি বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বর্তমান সময়ে রাজ্যের সামগ্রিক আর্থিক ও সামাজিক প্রগতি নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেছেন সাংসদ। আজ রাজধানীর প্রান্তিক ক্লাবে আয়োজিত হল প্রান্তিক উৎসব 2025। অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মঞ্চে ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ কুমার ভৌমিক সহ বনমালীপুর মণ্ডলের সভাপতি অরিন্দম চক্রবর্তী। শীতের আবহে প্রান্তিক ক্লাবের এই ধরনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন সাংসদ। সভায় আলোচনা করতে গিয়ে রাজ্যের আর্থ সামাজিক প্রগতির একাল সেকাল তুলে ধরেন সাংসদ। সে আলোচনায় বাম আমল ছিল সাংসদ বিপ্লব কুমার দেবের নিশানায়। মায়ের পিঠে যেতে পারবে না, কিন্তু সেখানে তেমনই তৈরি করে দেওয়া হবে পাহাড়ের মধ্যে, তো মানুষ গিয়ে সেখানে 51 ফিট রেখে তার তৃপ্তি পাবে। দেন ওখান থেকে রূপয়ে থাকবে ছবিমোড়া যাওয়ার জন্য, তো ওখান থেকে ওঠে আবার ছবিমোড়াতে রূপয়েতে চলে যাবে। দেখুন কত বড় রোজগার হবে, টাকা কত খরচা হচ্ছে। 100 কোটি টাকা আমি সেখানে ডোনার থেকে এনে দিয়েছি। সুশান্ত চৌধুরী এখন ট্যুরিজম মিনিস্টার কাজ করছে, টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। আর বাকি এই রূপয়গুলি তৈরি করতে টোটাল 5 থেকে 600 কোটি টাকা লাগবে। আমি নীতিন গাডকারিকে বলছি, ভাই সাহেব 600 কোটি দিয়ে দেবো। তো 600 কোটি টাকা আর একটা 700 কোটি টাকা আর 750 কোটি টাকা খরচা করার পর 2-3 বছর পর দেখবে যে এটা ত্রিপুরার মানুষের কত বড় রোজগার দেয়, ত্রিপুরাকে দুনিয়া চেনবে তখন। তো এই যে ভিশনারি মানসিকতা কমিউনিস্টের মধ্যে কোনোদিন ছিল না, সেই কারণে এতদিন রাজ করেছে, কিন্তু ত্রিপুরাকে এরা চিনতে পারেনি, ত্রিপুরার মানুষের কল্যাণ করতে পারেনি।